ইনকিলাব জিন্দাবাদ এর মানে হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম দেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা মাওলানা হযরত মোহানি 1921 সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই স্লোগান প্রথম ব্যবহার করেন তিনি। পরে সে সময়ের অন্য বিপ্লবীরাও এই স্লোগান ব্যবহার করেন। আর হাল আমলে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে ইনকিলাব জিন্দাবাদ জেনজিদের কাছে জনপ্রিয় করেন সাবেক সিপিবি নেতা ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। 28 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনকারীদের নতুন দল এনসিপি যাত্রা শুরু করে। সেদিন ইনকিলাব জিন্দাবাদ বলে মানিক মিয়াতে বক্তব্য শেষ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর থেকে ইস্যুটি আলোচনায়। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের অদ্যপান্ত। 2022 সালে 19 মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন 1921 সালে মাওলানা হযরত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপর এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠেও। নানা পরিচয়ে পরিচিত ছিলেন হযরত মোহানি। উর্দু ভাষার এক কবি ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হযরত মোহানি ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহান নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহানি। এরপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাম নেতা বিশেষ করে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু এর মতো বিপ্লবী এই স্লোগানটি উচ্চারণ করতেন। ভগৎ সিং ও বুটকেশ্বর দত্ত 1929 সালে দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা ফেলার সময় এই স্লোগান দেন। ভগৎ সিংয়ের বিচার চলাকালে এবং ফাঁসি কার্যকরের সময়ও এটি বিপ্লবীদের মুখে মুখে ছিল। 47-এর দেশভাগ, পাকিস্তান বিরোধী আন্দোলন, বামপন্থীরা এই স্লোগান ব্যবহার করতেন। এখনও কম করেন তারা। তবে আগের প্রজন্মের স্লোগান 24-এর আন্দোলনকারীদের মুখে, নতুন নেতাদের মুখে এই স্লোগান শুনে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।